তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল এবং বাংলার মামাটি মানুষ তারা মমতা ব্যানার্জির পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা দেখছি এনসিপি নেতাগুলো তারাও আজকে দিল্লিতে 21শে জুলাই মানাচ্ছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঋতুব্রত তারাও মানাচ্ছে। আর কি বলবেন, এনসিপিআই এর কজন নেতা মানাচ্ছে? ওই তো 20 জন। 20 জন, 20 একটা দল, সেখানে 20টা লোক, ঠিক আছে? কোনো কর্মী নেই, সমর্থক নেই, একসাথে তারা বসে ওটা টি পার্টি বলে, ওটাকে শহীদ সমাবেশ বলে না। ওখানে তারা টি পার্টি করুন, এখানে তারা বালিশ পার্টি করুন, কোনো অসুবিধা নেই। বাংলার মামাটি মানুষ মমতা ব্যানার্জির ডাকে আজকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এসেছে, আমাদের স্থান পরিবর্তন করে দিয়েছে। আগামী দিন হয়তো নাম পরিবর্তন করার চেষ্টা করবে, সিম্বল পরিবর্তন চেষ্টা করবে, কিন্তু বাংলার মামাটি মানুষ তারা মমতা ব্যানার্জির পাশে আছে। তারা এবারেও এত চেষ্টা করেছে এসআইআর করে, হ্যান করে, ত্যান করে, আমাদের কাউন্টিং সেন্টার থেকে আমাদের দূর করে তাড়িয়ে দিয়ে জোর করে 100টা সিট আমাদের হারিয়েছে। তারপরেও 41% ভোট কিন্তু মানুষ মমতা ব্যানার্জিকে দিয়েছে। গতকাল রাতে দেখলাম আপনাদের মঞ্চ ভাঙার চেষ্টা হলো, তারপরেও মমতা ব্যানার্জি সারা রাত এখানে বসছিল, তারপরে আপনাদের সমাবেশ, এত মানুষের সমাগম। মানে ভয়টা চিন্তা করুন, মমতা ব্যানার্জিকে কতটা ভয় পায়। এই শহরেই আরো 2টো জায়গায় মঞ্চ হয়েছে, সেখানে কেউ অ্যাটাক করলো না। ভয়টা মমতা ব্যানার্জি। যেই মাত্র বাঘিনী নিজে এসছেন, তিনি যেই স্বয়ং এসছেন, তখন পথ করে পালালো। এই হচ্ছে এরা হচ্ছে মোস্ট থার্ড ক্লাস টাইপের একদম কাওয়ার্ড। এরা হচ্ছে কাওয়ার্ড, এরা ভীতু, এরা কিচ্ছু করতে পারবে না। এরা বাংলার মানুষকে এরা কিচ্ছু করতে পারবে না। এরা অনেক দিন, 2.5 মাস হয়ে গেছে তারা অত্যাচার করার চেষ্টা করেছে। তাদেরও এবার কিন্তু তাদের ব্যাকওয়ার্ড কাউন্টিং স্টার্ট হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন হাজরাতে আমাদের কর্মী সমর্থকদের কিরকম ভাবে মেরেছে, আমাকেও তো প্রায় লিঞ্চিং করে খুন করে দিতে চেয়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়েও আমরা কিন্তু আমাদের পায়ের তলার মাটি যে এতটুকু হেলেনি, সমস্ত নেতারা কেটে পড়েছে। তাতে কি হয়েছে? কর্মীরা লড়ে নেবে। আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, দিদিকে আমরা আশ্বস্ত করছি, আমরা আপনাকে আবারও বাংলার মসনদে দেব। ঋতুব্রত শিবিরে দেখা গেছে মাংস ভাত খাইয়ে আনার চেষ্টা করছে মানুষজনদের, কি বলবেন? এত মাংস ভাত বিরিয়ানি এগুলোই হবে, শুনছি 200-300 টাকা করে টাকাও দিয়েছে। তো ওই তারপরেও হচ্ছে না। তারা চেয়ারে বালিশ পেতে বসে থাকুন, তাদের কর্মী সমর্থক নেই, তারা সমস্ত কিছু। এবং ওটাকে ঋতুব্রত বলবে না, ওটা শুভেন্দু অধিকারী ওটা পয়সা দিয়ে ওটা করছে। তারা ফান্ডিং করে ওইখানে একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছে, সেটা টোটালি ফ্লপ। বাংলার মামাটি মানুষ আজকে মমতা ব্যানার্জি তার বক্তব্য শুনতে, তার দিক নির্দেশিকা শুনতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই এবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সমবেত হয়েছি, এবং দিদি যেখানে যখন যেভাবে বলবেন আমরা সেভাবেই থাকবো। শহীদ পরিবারদের আমন্ত্রণ জানানো ছিল, তারা এসেছে, কিন্তু আপনাদের যারা দলের নেতা ছিল তারা তো ঋতুব্রত শিবিরে চলে গেছে। ভালো তো, বলছি তো, পিঠ বাঁচাতে তারা গেছে। যারা বেঈমান তারা ওদিকে গেছে। তাদের কিছু লাগেজ ব্যাগেজ থাকতে পারে, বা ভয়ে গেছে, বা তারা জাস্ট মনে করেছে যে মমতা ব্যানার্জি হেরে গেছে, তার পাশে থাকবো না। কিন্তু কর্মীরা এই যে সমবেত যে কণ্ঠটা শুনছেন, এই কণ্ঠকে তারা স্তব্ধ করতে পারবে না। এই নেতা যারা গেছে, তাদের নেতা কে বানিয়েছে? মমতা ব্যানার্জি বানিয়েছে। মমতা ব্যানার্জি আগামী দিনে আমাদের নেতা বানাবে, আমাদেরকে তৈরি করবে। এই কর্মী যারা দাঁড়িয়ে আছে, আমরা আগামী দিনে এই দলকে নেতৃত্ব দেব। দিদি তিনি চিরকাল বলেছেন যে 4টে জেনারেশন আমি বানিয়ে রেখেছি। জেনারেশন তো তৈরি ছিল, নাইলে আজকে দলটা চলছে কি করে? তারা তো সব চলে গেছে, পুরো ওই বুড়োদের ওই জেনারেশন সব তো চলে গেছে। এমপি এমএলএ সমস্ত চলে গেছে। এনসিপিআই বালিশ, কি লাভটা হলো? সব তো মানুষ তো আমাদের সাথে, মানুষ তো দিদির সাথে, এবং কর্মীরা সবাই এতদিনের সাথী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সুপারি কিলার। তিনি এই সমস্ত একটু বলবেন। তিনি কটার পরে বলেছেন? 8টার পরে বলেছেন, আমি জানি। লাইভ করে রাত্রি 8টার পরে বলেছেন, তাই জন্য বলেছেন। ওনার কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, কিন্তু অসুস্থ মস্তিষ্কে ছিলেন না, অপ্রকৃতিস্থ হতে পারেন। কিন্তু আমার মনে হয় যে মদনদা, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভালোবাসত। তিনি কিন্তু কর্মীদের পাশে ছিলেন। এমন কি ভয় হয়ে গেল, এমন তিনি কি করেছেন আমার জানা নেই, যার জন্য তার এত ভয় হয়ে গেল? তার কি ওই নারদা স্টিং অপারেশন, হ্যান ত্যান, এগুলো কোনো কারণ? নাকি তার ছেলে বউকে বাঁচাতে হবে, এরকম কোনো কারণ? ইডি সিবিআই তো ওটা তো এখন তিনি গেছেন টিএমসি ইডিতে, ওটা ইডির ডাকে তিনি গেছেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা সামলে নেব।